রাজ্যের প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের বড় আপডেট। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এবং সেই ভেরিফিকেশন করা হবে প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিসে। তো সেই ভেরিফিকেশনে কী কী ডকুমেন্ট লাগবে তাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা কিন্তু অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে কিন্তু আজ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 29/8/2025, অর্থাৎ একটু আগেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে কী রয়েছে আমরা বিস্তারিত জানাবো আমরা এই ভিডিওর মাধ্যমে। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য প্রার্থীদের কী কী ডকুমেন্ট লাগবে তা কিন্তু বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে বলা রয়েছে, আপনারা কিন্তু চাইলে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। তো এই যে বিজ্ঞপ্তিটি রয়েছে, এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে যে হাইকোর্টের অর্ডারে কিছু সংখ্যক প্রার্থী রয়েছে যারা কিনা তাদেরকে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নিয়োগের জন্য বলা হয়েছে, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এই সমস্ত প্রার্থীরা কিন্তু নট ইনক্লুড হিসেবে রয়েছে। কাজেই এই সমস্ত প্রার্থীদের কিন্তু নিয়োগ করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে হাইকোর্টে যেহেতু অর্ডার রয়েছে এদেরকে নিয়োগ করার বিষয়ে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইছে যে এই সমস্ত প্রার্থীর ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, তারপরে তারা যদি ঠিকঠাক থাকে সমস্ত কিছু, তারপরে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করাবে। তো এই বিজ্ঞপ্তিতে কিন্তু সেই সমস্ত প্রার্থীর নাম রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 থেকে শুরু করে 22 জন ক্যান্ডিডেটের নাম রয়েছে। এই সমস্ত 22 জন ক্যান্ডিডেট কিন্তু আগামী 8 সেপ্টেম্বর সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে এই সমস্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু তাদেরকে উপস্থিত থাকতে হবে এবং তারা প্রাথমিক শিক্ষা পর্ষদ এই সমস্ত প্রার্থীর কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করাবেন। কাজেই এই লিস্টে যে সমস্ত প্রার্থীর নাম রয়েছে তারা কিন্তু অবশ্যই আগামী 8 সেপ্টেম্বর মাসের তারা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিসে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করে নেবেন। এছাড়াও 2023 সালের যে সমস্ত প্রার্থীরা রয়েছেন টেট পরীক্ষার রেজাল্টের অপেক্ষায়, তাদেরও কিন্তু খুব তাড়াতাড়ি যা জানা যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তরফ থেকে যে পুজোর আগেই কিন্তু তাদের রেজাল্টের একটা সম্ভাবনা প্রবল উঠে আসছে। এখন দেখার বাকি দেখছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কত দ্রুত পুজোর আগে তাদের রেজাল্ট প্রকাশ করে। তো আপনারা বুঝতেই পারলেন, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।